হায় 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 এত সাহস আন্নের এই মালের তলে ভরবান আন্নে শখেনে কইতেছেন না মালমুল খেয়ে আইছুন। একদিন যদি আমি ওর তলে ভরি 6 মাস আমার হুশ থাকে না, বেহুশে থাকি। আর নিচে করে কইতেছেন তলে ভরবান, আন্নের মাথা ঠিক আছে? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটা গ্রামে চলে আসছি। তা দেখেন গ্রামের পরিবেশটা কত সুন্দর। এই যে দেখেন আমার পিছনে একটা পাট ক্ষেত। এই পাট ক্ষেত একটা উপকারিতা আছে আর একটা অপকারিতাও আছে। তা অপকারিতার কথা আমি প্রথমে বলি। এই পাট ক্ষেতের অপকারিতা হইল, এই পাট ক্ষেত যখন বড় হয়ে যায়, এই পাট ক্ষেতের মধ্যে বিভিন্ন ধরনের অনৈতিক কাজ চলে। আমরা সিনেমার মধ্যে দেখেছি, সিনেমার ডায়লগ দিয়েছে ডিপজল যে চল যায় পাট খেতে। আর একটা অপকারিতা হইল, পাট ক্ষেত যখন বড় হয়ে যায় তখন বিভিন্ন লোকজন যাদের পাছা ঢিলা তারা মনে করেন যে এই পাট খেতে বিভিন্ন ধরনের মলমূত্র ত্যাগ করে। এই বাবু সাইডে যাও, সাইডে যাও, সাইডে যাও। কে? আরে দেখতেছো না আমি পাট ক্ষেত নিয়ে একটা প্রতিবেদন তৈরি করতেছি, বুঝো না কে? সাইডে মরে যাও, যাও যাও যাও। সুপ্রিয় দর্শক, আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা পাট ক্ষেত। এই পাট ক্ষেতের উপকারিতা যেমন আছে অপকারিতাও তেমন আছে। তা আমি প্রথমত অপকারিতার কথা বলি। এই পাট ক্ষেত যখন বড় হয়ে যায়, বিভিন্ন লোক আছে যাদের পাছা ঢিলা, তারা পায়খানায় মল ত্যাগ করে বাদ দিয়া এই পাট ক্ষেতের মধ্যে এসে মল ত্যাগ করে। আমি করি আমার পুরস্কার দেন, আমি আগে এনে প্রতিদিন আগে। এই বাবু এরকম ডিস্টার্ব করতেছো কে? আচ্ছা তোমার পুরস্কার দেবো নি, তুমি এনে থাকো না, ওই ডিবির উপরে যাবো আছি। অনুভব থাকো, আমি পুরস্কার দেবো তো। আমি পুরস্কার না নিয়ে কিন্তু যাম না। আচ্ছা আমি পুরস্কার দেই, অনুভব থাকো, কোনো কথাবার্তা কব না, একবার চুপ থাকবা, ঠিক আছে? আচ্ছা আমি আসি। আচ্ছা বহু ওটাই। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে একটা পাট ক্ষেত। এই পাট ক্ষেতের উপকারিতা যেমন আছে অপকারিতাও তেমন আছে। তা আমি প্রথমত অপকারিতার কথা বলতেছি। এই পাট ক্ষেত যখন বড় হয়ে যায়, বিভিন্ন লোক আছে যাদের পাছা ঢিলা, তারা পায়খানার মধ্যে মল ত্যাগ না করে এই পাট ক্ষেতের মধ্যে এসে মল ত্যাগ করে, যার কারণে এই এটা কি করতেছ? আর খিদে লাগছে। আচ্ছা খিদে লাগছে, টেহা দেবো নি, বয়ে থাকো। আমি আগে প্রতিবেদনটা শেষ করি নাকি? কোনো কথা কবে না কিন্তু, হ্যাঁ? একদম চুপ থাকবা, বয়ে থাকো। কথা বলা কিন্তু। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে একটা পাট ক্ষেত। এই পাট ক্ষেতের উপকারিতাও যেমন আছে অপকারিতাও তেমন আছে। তা আমি প্রথমত অপকারিতার কথা বলবো। এই পাট ক্ষেত যখন বড় হয়ে যায়, অনেক লোক আছে যাদের পাছা ঢিলা, তারা মনে করেন যে শালার বেটা তো খুব জাইরেমি শুরু করছে। এই বাবা ঘুরতে দিল কারা? কি জানি, আমি তো জানি না। কি জানি, আমি তো জানি না। উঠো তুমি, উঠো 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 উঠো। এনো এনো, শোনো তোমার কি কই। এই যে 20 টাকা আছে, দোকান যাও, যাই আইসক্রিম খাবা, মেলা আইসক্রিম পাবা, বুঝছো? আচ্ছা আচ্ছা যাও যাও গা, আরাবা না কিন্তু। আচ্ছা। সেই রোদের মধ্যে সুপ্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিছনে একটা পাট ক্ষেত। এই পাট ক্ষেতের উপকারিতা যেমন আছে অপকারিতাও সেমন আছে। তা আমি প্রথমত অপকারিতার কথা বলবো। এই পাট ক্ষেত যখন বড় হয়ে যায়, অনেক লোক আছে যাদের পাছা ঢিলা, তারা মনে করেন যে এই পাট ক্ষেতের মধ্যে মল ত্যাগ করে। কি ব্যাপার, তুমি আবার আইছো কে? হ্যাঁ এ ভাই তোমাকে 20 টাকা দিলাম আইসক্রিম খাবার নিকা, যাও তুমি আইসক্রিম খাবা, যাও। আর আবার না কিন্তু। আচ্ছা আচ্ছা। কি যাইরে পোলা বান্ধে, হ্যাঁ? বিভিন্ন জায়গায় প্রতিবেদন করছি, এরকম তো যাইরে পোলা বান্ধে হিনেন গিয়া শালা রে। মানে বেক কো, এই 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 পোলা, এই এই থামো থামো থামো। কি হইছে? মানে বেক কোরাই, হ্যাঁ? মানি ব্যাগ। পুরো মানে বেক করে। হাই রে হাই, হ্যাঁ? আমি তো মনে করছি তুমি খালি যাই রাই, এখন তুই তুমি সিডার, হ্যাঁ? ওটা আমার পকেটে কি বেরাইলো? আমার পকেটে কি বেরাইলো? শালা পকেট কাটার বাচ্চা কোনকার। আরে না বাবা, যাও এদিকে যাও। আঙ্গুরি পাট কাটিটা কিন্তু আমি বাগাই দিম। বাগাই দিব, যাও বাবা। তুমি এই যে 20 টাকা দিছি না, এই 20 টাকা দিয়ে আইসক্রিম খাও, যাও। বাবা কইছি, সোনা কইছি, যাও গা, যাও। আচ্ছা যাও। আল্লাহ রে, এবার যাইরে পোলা হান রে, আমাকে শেষ করে হালাইল। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে একটা পাট ক্ষেত।
এই পাট ক্ষেতের উপকারিতা যেমন আছে অপকারিতাও সেমন আছে। দেখুন তেজাই রে বলা হান্ডা। সুপ্রিয় দর্শক, আপনারা আমার পিছনেই দেখতে পাচ্ছেন একটা পাট ক্ষেত। এই পাট ক্ষেতের উপকারিতা যেমন আছে অপকারিতাও সেমন আছে। তো আমি প্রথমত শালার এটা তো যাইরা বলা হান না, এটা তো তেজাইরা। এর বাবা আছে না আছে? হ্যাঁ, এত মানুষ যাইরা থাকা। এই খালি আরেকবার আয়নু, একবার আসলে মানে বুড়ি বেগে হালামু। শালার বেয়াদব কোনকার জীবনটা ইতারা করে হারালো। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিছনে একটা পাট ক্ষেত। এই পাট ক্ষেতের উপকারিতা যেমন আছে অপকারিতাও সমান আছে। আমি প্রথমত অপকারিতার কথা বলতেছি। এই পাট ক্ষেত যখন বড় হয়ে যায়, অনেক লোক আছে যাদের পাশা ঢিলা, তারা পায়খানার মধ্যে বলতে আমি না কেরা কেরা নারী কম না তো কই নাই জারিমি করবি না? হ্যাঁ, আমার এত জারিমি আর কম না। কি বেটাকে নদী বাচ্চা আমার মার তো চিনিস না, মার ডাইকে নিয়ে আমি তারে বানাবো। যা ডাইকে নিয়ে আইগা, পাট খাত বুক লই আছে, আমিও কম করবা জানি। যা যা নদী বাচ্চা আমার মার ডাইকে নিয়ে আমি দেখবি না, তোরা তলে ফেলাবো। যা যা ডাইকে নিয়ে আইগা, তলে ফেলাইলে তো আমারই লাভ, আমি তো তলাই পারবা চাই। যা যা ডাইকে নিয়ে আইগা, খারাপ আসিস কা, যা তাড়াতাড়ি ডাইকে নিয়ে আইগা। যা আমার বেটা তুই অনু খারাপ থাকিস, দেখবি না আমার বেটা শালা পুংটার বাচ্চা কোনকার। যা ডাইকে নিয়ে আইগা, দুই মা বেটা একবারে পাট খেতে নিয়ে যাবো। মানুষ চিনস না? এই সোনালী আঁশ আমাদের দেশ থেকে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। এই সোনালী আঁশ আমরা চাবো সব সময় যেন আমাদের বাংলাদেশে থেকে যায়। এই সোনালী আঁশ রপ্তানির কারণে আমাদের দেশের অর্থনৈতিক অনেক উন্নত হয়ে যাচ্ছে। নদী বাচ্চা মাসুন কে এই ডানার পোলা, হ্যাঁ পোলা জন্ম দিয়েছেন, পোলারে আদব খাতে হেগে পারবেন নাই। বাজারে পোলা মানুষ থাকা। হ্যাঁ গোলাম, কি কবার চাস তুই? তোর কাছ থেকে আদব কথা হিগন নাকবো আমাক, তোর কাছ থেকে শিক্ষা নিয়ে পোলার মানুষ করবো আমি। সাজান সাজান আমার কথা শুনগা। হ্যাঁ সুষমা সবে দিয়ে আমার তো কথা চট না মায়া কথা কা সিরিয়ালামু ডাইতের মে আমি। আচ্ছা জনবার এবার কথা শুনগা না। হ্যাঁ, আমার পোলারে মাস্টার কিছু নাই, আমার পোলার একটা টুকা দিয়ে দেই নাই আমি জীবনে। আরে আনের পোলা তো আমি মারি নাই গা, আমি একটা প্রতিবেদন বানাইতেছি। আনের পোলা বারবার ডিস্টার্ব করতেছে, বারবার ক্যামেরার সামনে যায়। পরে আমি কইছি বাবা দুষ্টুমি করো না, এই যে 20 টাকা নাও নিয়ে আইসক্রিম খাওগা, তাও করে না, কি করে না, তারপর দুষ্টুমি করতেছে। পরে আবার বুঝবেন করি আয়ারে ক্যামেরা নিয়ে জানতেছে। পরে আমি দইরা এবং ওখানে ধাক্কা মারছি, আল্লাহ দুপুস করে পড়ে আছে খেতে মধ্যে। আমার দোষ না কর না, সব মিজা কথা। শালা বড় আমাকে কি করছে, আমি টায়ার খেলা যাবার দোষী, আমাকে নাতি মানে ওই খেতের মধ্যে ফেলা দিছে। আরে না মিজা কথা বলো, তুই আরো কি কি কইছ শুনি নাই? আর নাই পাট খেতে নিয়ে যাবি, নিয়ে যা নিয়ে যা। আরে দেওয়াছে দিলাম, নিয়ে যা। মানে কিছু কইতেছি না দিকে নাকি? হ্যাঁ কিছু কই না দিকে। আরে আমার গায়ে হাত দিছস তুই? হ্যাঁ এই কেরা কোন আছে গো? আই যাও গোলাম আইনু এই এই আই মোবাইল নিয়ে কোন যা। হ্যাঁ ক্যামেরা নিয়ে কোন যা। এনে দেওয়া চলবো না, বিছে রব আমার গায়ে হাত দিছস, বিছে রব তারপর এনে দেওয়া বিছে রব। কই লইলো ক্যামেরা ধরো। এই গোলাম মানুষ চিনস তুই? কি মানুষ চিনে না? হ্যাঁ কি মানুষ চিনে না? অস্ত্র চালাবার জানি, আমার বাপ ডাহাইত আসল, ডাহাইত আসল। আচ্ছা মোবাইল দেখা গোলাম ফাইল শুরু করছে। মারো মারো। কি হয়েছে? গোলাম কি মানুষ চিনে? কি হয়েছে? বাবা কি হয়েছে? বাচ্চা ও বাবা গো, ওই গোলাম ওই ওই গোলাম আবার আইছো, আবার আইছো, মারো মারো আবার আইছো। এই মারা বাবা টাকে নিয়ে গেলে তুই আমাকে চিনস না? চেয়ারম্যান মেম্বার ডাইকে তার সংঘর্ষ মামলা দিমু। তুই আমাকে মানুষ চিনস? সংঘর্ষ মামলা দিবি? হ্যাঁ গোলাম তুই কোন থেকে আইছস? কোন কে নাশা বইছস? আবার আবার দরস আবার দরস। হ্যাঁ এই গোলাম, এই গোলাম কি হইছে? তুই মানুষ? হ্যাঁ সাইড দে। এই মুখ থাকতে হাত কিসের রে? হ্যাঁ মুখে আই দেহি, মুখে আয়। তোর মতো ওইরকম যাইরা নদী মেনা করে আমি মুখে কথা কম না, হাতে কথা কম, বুঝছ নাই? পাবি না যে মুখে হাত না গাছ কা পুরুষ কোন কি আর মহিলা মাসে গায়ে হাত তুলস? হাত তুলব না। হ্যাঁ গোলাম এই গোলাম, আমি প্রথমে তোর পোলার দেখাই টের বেশি যে পোলার বাবাও কিবা এইরকম যাই রে, আমি জানি আগে থেকে। তুই আমাক কইলি কইলি ফেরেশতার মতন মানুষটাকে তুই যাইরা কইলি? হ্যাঁ কব না। আহুক আচ্ছা আহুক গোলাম আহুক, তোর আজকে গুনজুনি বাজামু, তারপরে আমি যামু রে। তুই আমারে গায়ে হাত দিছস,
আজকে বুঝবি ঠেলা হুক খালি আমার স্বামীও কম যাইরা না বুঝবি তুই এই বেশি ফেকর ফেকর করিস না তোর পোলাক যেটা কইছিলাম সেটা কিন্তু করমু কি করবি হ্যাঁ কি করবি কি করমু তোর পোলাক কইছিলাম আমিও যাই না কম না পাট খাত বউ আছে এই আই পাট খেতে যাই আমার তলে ভালাবি না হ্যাঁ আমি তলেই পারবো আমি তলেই পারবো তলে ভালোবাসা না আমার তলে ভালোবাসা আমি তলেই পারবো ছেড়ে নিয়ে কি শুরু করছেন হাই 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 এত সাহস আন্নের এই মালের তলে ভরবান আন্নে শখেনে কইতেছেন না মালমুল খেয়ে আইছুন কে কি হইছে একদিন যদি আমি ওর তলে ভরি 6 মাস আমার হুশ থাকে না বেহুশে থাকি আর নিচে করে কইতেছেন তলে ভরবান আন্নের মাথা ঠিক আছে 2 বছর 2.5 বছর পর পর আমি তলে ভরি তাও আমার ইচ্ছে না ওরই ইচ্ছে তাও আমি উজবার পাই না আর আমার শরীরটা দেখুন না আমার জানে কিছু আছে সব চুইসা নিছে আর আন্নি ইচ্ছে করে তলে ভরবার চান আন্নে সাহস দিকে বাঁচি না আন্নের দেহ থাকবো না ওই পাড়ের খড়ি হবো পাট নিয়ে প্রতিবেদন করবার আইছে ও তলে পড়লি আন্নের প্রতিবেদন করে রাখবো ওই যাইরা গুলাম তোর কি শরম লজ্জা নাই ঘরে কথা পরে কষ তোকে আমি নারাই করার জন্য ডাকছি মারামারি করাক ফাটা শালাক নারাইকে আমি কম পাই আমার বাগাল নাই তুই ফাটা শালার বেটা ওই শালি ওই দেহর হাতে এই দেহ যদি মারামারি করে এই দেহ ঠিক করে এই দেহ তো জায়গাতে ডেড হয়ে যাবে গা মারামারি করলে কি সব সমাধান হয় সমাধান করার মেলা কায়দা আছে ভাই 1 মিনিট উঠ শুনো ওর হাতে মারামারি করা যাবো না ওর যে বডি ওই বডির হাতে মারামারি করবার গেলে আমরা 3 জনেই তলে পড়মু তাছে ওরে বুদ্ধি দিয়ে তলে ফেলাম কি বুদ্ধি তোমারও কমু আবার অনুযায়ী কমু এক কথা 2বার শুনলি দর্শক বিরক্ত হবো নাতি মেরে ঠিক যাবো গা শালি বুঝছ না গোলাম শোনার হাক করো না আমি অনুযায়ী যা যা করমু তুমি আমারে ফলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা এনে আবার কি ও আমি আবার কোন লাইনে গেছি গে দিন দিন কিবা জানা আমার হুশ ছাড়া হয়ে গেছে গে যাই হোক অনুযায়ী যা যা করমু তুমি আমার বাইরে থাকবা তুমি খালি হু হু করবা তাতে লাভ কি ওতে কি তলে পড়বো তলেও পড়বো আবার টেহাও বের করবো আমার টাকার দরকার নাই ওরা তো তুমি মারামারি করো গা ওরা মারামারি করে তলে ফেলাম লাগবো যাও তুমি যাই কও তাই কও আমার এই দেহ ওর হাতে মারামারি করবার যাবো না আমি ওরে বুদ্ধি দিয়ে তলে ফেলাবার হামু তাছাড়া আমি কিছু করা হাম না তাছাড়া ওর হাতে বার্গেনিং করন যাব না সাংবাদিক মানুষ কোনকার খবর কোন নাগায় দিব বাইতে পুলিশ পাঠাবো বাইতে থাকা হাম না গোলাম তোর বুদ্ধি যদি ফেল মারে টেহা কামাই যদি না হয় তোর 6 মাস তলে ফেলা বেহুশ করি না এবার 6 বছরের জন্য তোরা বেহুশ করমু মনে জানি থাকে আমি ইচ্ছে করে কইতাছি আমি নিজে এবার তলে পড়মু মনে থাকে জান হ মন থাকবো এই যে উলার গায়ে হাত দেয় এই 5 সাংবাদিক শুনুন আপনি সাহস দিকে তো বাঁচতাছি না আপনি আমার বলে বউর গায়ে হাত দিছুন আবার বলে তলে বর বাঁচাইছুন হ্যাঁ এলা শুন ভাই আমার বই লিখি হবো ওরে দেখে আমি খুব ডরাই আমি ডরান তাই কি হয়েছে আমি তো ডরাই না ডরাই না শুনুন ভাই আপনার শৈলে হাত দিছুন আবার তলে পড়বা চাইছুন আপনার রান্নার কথা চাল না দেন ভাই ওর তলে যে একবার বসছে হে আর এই দুনিয়ায় বাইসে থাকে না বুঝুন নাই আর আমার দেহ দেখে বুঝুন না আমি যে কি বাইসে আছি আমি নিজেও জানি না আমার দেহ আর আমার দেহ এক হইল দেহর পরেই দেখায় শুনেন ভাই টাচ মোবাইলটা আনলি আমার দেহ দেখাইলাম নি আমারও দেহ এসে ডাবল দেহ আছিল এই দেহ 3 দিন যদি চলে পরে তারপর দিন আনে মরে যাবেন গে বুঝুন নাই কোন কি ভাই মরার কথা কইলেন আমি মরণে খুব ডরাই ভাই এখন উপায় কি শুনেন ভাই আপনি যদি বাঁচবা চান আমার বউরে নিয়ে যে 3 দিন আপনার বাড়িতে রাখেন রাইকে ভাও বুঝেন ভাও বুঝে যদি তলে পড়ার মতো হয় তলে পড়েননি সমস্যা নাই আর যদি তলে পড়ার মতো না হয় আমি 3 দিন পর যাই হেরে আমার বউরে আমি নিয়ে আই পড়লু তাহলে ভাই আপনি রাজি আছেন রাজি না থাকলে কিন্তু ভাই আপনাকে এনেই তলে ফেলাবো তলে ফেলাই মাইরে হালাবো ভাই কি কোন আপনি আমি রাজি আমি একবারে রাজি ভাই তাহলে শুনেন আমি অনুযায়ী যা যা কমু আপনি খালি হু হু করবেন আচ্ছা ঠিক আছে ভাই শুনেন ভাই আপনি আমার বউর গায়ে হাত দিচ্ছেন আবার তলে বর বাঁচাইছেন এর জন্য জরিমানা হলো 2 লাখ এই বউ আর আমি নিম না আপনি নিয়ে যান গা কি খবর চাও এ শালি চুপ থাক আমি যা কমু তাই আচ্ছা ঠিক আছে যান যান এই বউ নিয়ে যান গা তাহলে আহো আমি যাবো গা আমাকে নিয়ে বগেরা আমি সে 3 দিন পর যাই নিয়ে আমনি যাও আমি তুমিও যাবা ও ভাই গায়ে হাতে বাসন নিবেন হ্যাঁ বাসের নিয়ে যাই নইলে গাই মনে করেন ছড়ং ফটং করবো আবার বাসের কাম দিব অতএব গাই বাসের একসাথে নিয়ে যাই যাও 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 এই শুনোছেন তুমি শুনো
কোন আক্কেলে মাইশ 3 দিনের জন্য যাবার কাও তুমি? হনো তুমি যাই রে ওর পরিবারে যাই রে ধন সম্পদ যা আছে 3 দিনের মধ্যে বাও করবা, বাও কইরে আমার ফোন দিবে, আমি যাই রে ওই জরিমানা 2 লাখ আর তোমাকে নিয়ে আইবো। বুঝো নাই? যাও যাও শোনা বাকি যাও যাও যাও। এই যে নিয়ে যান যান যাও 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 ভাই যান ভালো করে রাখুন তুমি। আচ্ছা ঠিক আছে কাজে যাও। ঠাই গো এনে ধরো যাও 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 পরপুরুষ, ঠাই গো এনে ধরো যাও যাও আহ যাই আহ। ম্যাক না চাইতে বৃষ্টি পাইলাম। আমি করি আদম ব্যবসা, আজকে এই দুইটারে নিয়েই মায়ানমার বর্ডারের মধ্যে পার করে দেবো, বেঁচে দিবো। আমার মনে সায় দেয় না, আমি যাবো না। লুঙ্গি কাছাতে খুলে দিয়ে নিয়ে গে। আলহামদুলিল্লাহ আল্লাহ, এই দজ্জাল মহিলার কাছ থেকে কত বাঁচাইছিলাম, আজকে তুমি বাঁচাই দিলে, আমি আবার সিঙ্গেল হয়ে গেলাম গা।